इल्तिजा है या नबी ये आपकी सरकार में, इल्तिजा है या नबी ये आपकी सरकार में। हमको भी बुलवाइए अपने सखी दरबार में, या नबी या नबी या नबी या नबी। सबाई पढ़ेन ना, या नबी या नबी या नबी या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धुंध है संसार में, इल्तिजा है या नबी ये आपकी सरकार में। हमको भी बुलवाइए अपने सखी दरबार में, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। আসবো না আর ফিরে কভো, আসবো না আর ফিরে কভো। নয়ন বাড়ি ঝরালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন। কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন। কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আর কোনো দিন ফিরব না রে, আর কোনো দিন ফিরব না রে। আমায় দুহাত বাড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আজকে যারা কাছে ছিল কালকে নেই তো তারা অনেকে, আজকে যারা কাছে ছিল কালকে নেই তো তারা অনেকে। তুমি আমি যাব একদিন, তুমি আমি যাব একদিন, তারা গেছে যেখানে। সেই যাওয়া কেউ পারে না থামাতে, সেই যাওয়া কেউ পারে না থামাতে। সামনে এসে দাঁড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আসবো না আর ফিরে কভো, আসবো না আর ফিরে কভো। আমায় দুহাত বাড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আল্লাহুম্মা সাল্লি আলা। বুঝতে ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করে চলে যাব। আদম সফিউল্লাহ এসেছে, নূহ নবিউল্লাহ এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, ইসমাইল জবিউল্লাহ এসেছে। সমস্ত নবী পয়গম্বর দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক যেমন জীবন দান করেছে, আল্লাহ পাক ঠিক তেমন করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যার ভেতরে আল্লাহ নফস দান করেছে, আল্লাহ পাক সেই নফসগুলোকে মৃত্যু
মৃত্যু দান করে দেবে, আল্লাহ পাক মওতের স্বাদ গ্রহণ করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা যেমন করে ইন্তেকাল করে গেছেন, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল করে চলে যাব। আল্লাহ নবী এ কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন চলে যাবেন আপনার রেখে যাওয়া কাজগুলো দুনিয়ার জমিনে কে করবে, কে করবে, কে করবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আই আবু বকর শোনো শোনো, আই আলী শোনো শোনো, আই উসমান শোনো, আই উমর ইবনুল খাত্তাব শোনো, আমি রাসূলুল্লাহ 1 তারিখে আমি রাসূলুল্লাহ একা ছিলাম দুনিয়ার জমিনে। আমি যখন আগমন করলাম, আগমন করার পরেতে আমি যখন বড় হলাম, আমি যখন বুঝতে শিখলাম, আমি রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম মক্কার জমিনে সমস্ত মক্কার জমিনটা শিরকে ভরপুর হয়ে গেছে। দুনিয়ার মানুষ সেই আল্লাহর উপাস্য করে না, আল্লাহর ইবাদত করে না। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম তারা মৃত জিনিসের ইবাদত করে। যাদের কোনো ক্ষমতা নাই, যাদের নিজের খাবার মতো কোনো ক্ষমতা নাই, যারা তাদের হাতটা যদি কেউ ভেঙে দেয় সেই হাতটাকে বাঁচানোর মতো ক্ষমতা যাদের নাই, তাদের ইবাদত মানুষ করতে লেগেছে। আমি রাসূলুল্লাহ আমি দেখার পরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি খুঁজতে লাগলাম এই যে যাদের উপাস্য এই মক্কা জমিনের কাফেররা করছে তারা কি আসলেই খোদা নাকি সৃষ্টিকর্তা নাকি? আমি রাসূলুল্লাহ তাদের ওই ইবাদতের মাঝে আমি বারবার গিয়ে আমি খুঁজতে লাগলাম। গল্প শোনাচ্ছেন রাসূলুল্লাহ যে তোমরা আমার হাতে যে বায়াত হয়েছো, কলমা পড়েছো, তওবা পড়ে মুসলমান হয়েছো, আমি রাসূলুল্লাহ একদিন একা ছিলাম, কিন্তু আমার আব্বা, আমার দাদু, আমার দাদুর 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 আব্বা আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বংশে যত পূর্বপুরুষ আমার এসেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ পাক এই আয়াত পড়ে আল্লাহ রাসূল বললেন যে আমার পূর্বপুরুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক এবং পবিত্র রেখেছিলেন, তারা জিনা থেকে মুক্ত ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা জিনা করেনি, তারা সকলে বিবাহ করেছিল, তারা খারাপ কাজ করেনি। আমার আব্বা জান আব্দুল্লাহ হুজুর, আমার দাদু জান আব্দুল মুত্তালিব হুজুর কি করতো? মূর্তি পূজা? না, মূর্তি পূজা করতো না। আমার দাদা জান আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের মোতওয়াল্লি ছিল, যে কিনা জমজমের কূপটাকে খনন করেছিল, যেই জমজমের কূপটাকে বনু জোহরার গোত্রের মানুষেরা ওই কাবার সমস্ত লোটা দিয়ে বন্ধ করে দিয়েছিল, মৃত্তিকা দিয়ে বালু দিয়ে বন্ধ করে দিয়েছিল, জমিনের সঙ্গে সমতল করে দিয়েছিল। আমার দাদা জান আব্দুল মুত্তালিব আল্লাহ তিনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন, একটা নকশা দেখালেন। তিনি আমারই চাচা হারিস, তিনার বড় সাহেবজাদা, তিনার বড় ছেলে হারিসকে নিয়ে জমজমের কূপ খনন করেছিলেন। আমার দাদা আব্দুল মুত্তালিব কার উপাস্য, কাকে মানত, কার ইবাদত করত? না, সেই এক আল্লাহকেই মানত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করত। কারণ তখন আমি রাসূলুল্লাহ আমি তো দুনিয়াতে আসিনি, কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনটা তখন উপস্থিত ছিল, তিনার দিনটাকে তারা মানত। কাবার জমিনে, এই মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদা জানের এত আল্লাহ মর্যাদা দিয়েছিল, মক্কার কাফেররা পর্যন্ত যখন বৃষ্টিপাত হতো না আমার দাদা জানের কাছে চলে যেত আর বলতো, আব্দুল মুত্তালিব তুমি একটু দোয়া চাও, তুমি দোয়া চাইলেই বৃষ্টিপাত হয়ে যাবে। আমার দাদা জান তখন দোয়া চাইতে লাগতেন, দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক এই শুকনো ঠনঠনে জমিনটাকে আল্লাহ পানিতে ভরপুর করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দাদা জান আল্লাহ পাক তিনার দোয়াতে এত বরকত দিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, আমার দাদা জান আব্দুল মুত্তালিব যখন ওই জমজমের কূপ খনন করা শেষ হয়েছে, যখন তিনি একটা ঘাট বাঁধিয়ে দিলেন মানুষের পবিত্র হওয়ার জন্য, ওযু করার, যেখানে ওযু করছি আজকে আমরা, সেটা যখন তিনি বাঁধালেন, তখন কয়েকজন কাফের এসে পানিগুলোকে নোংরা করতে লাগলো। আমার দাদা আব্দুল মুত্তালিব পানি তুলে তুলে রাখতো। মানুষ আসবে কাবা তওয়াফ করতে, মানুষেরা কাবা তওয়াফ করার আগেতে নিজের হাতগুলো ধুবে, নিজেদের মুখমণ্ডলে পানি দিবে, সেই জন্য তিনি পানি তুলে রাখতেন। খাদেম ছিলেন কাবা ঘরের।
এই পানি যে তুলে রাখতেন ওই বালতিতে, ওই পাত্রে, ওই লোটাতে, কতগুলো কাফের এসে ধুলোবালি ফেলে দিয়ে চলে যেত নোংরা করে। আমি রসুলুল্লাহ আমার দাদাজান আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ, ওই কাবার কাছে গিয়ে দোয়া চাইলেন, আল্লাহ আপনি কি দেখতে পান না? কাবা তো আপনার, কাবার মালিক তো আপনি, কাবার মালিক তো আমি না। জমজম কূপ, এই জমজম পবিত্র জায়গা, পবিত্র কূপের মালিক তো আপনি, আমি না। অতএব আপনার জিনিস আপনি রক্ষণাবেক্ষণ করুন, আপনি দেখুন যারা নোংরা করছে আল্লাহ আপনাকে তাদের হালে, আপনার হালে তাদেরকে ছেড়ে দিলাম। এই দোয়া চাওয়ার সাথে সাথে পরের দিন থেকে যারাই নিয়ত করত পানি নোংরা করতে যাব, আমার দাদাজানের দোয়ার আল্লাহ এত বরকত দান করেছিল, তাদের শরীর সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যেত, তারা অসুস্থ হয়ে বিমার হয়ে বিছানাগ্রস্ত হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমি এসে খুঁজতে লাগলাম তারা যার ইবাদত করছে আসলেই কি তারা কথা বলতে পারে, আসলেই কি তারা সৃষ্টিকর্তা? আমি দেখলাম না, সৃষ্টিকর্তা তো হলেন আল্লাহ। সেই আল্লাহরই বানানো জমিন, সেই জমিন থেকেই আপনার মাটি নিয়ে, সেই জমিন থেকে আপনার বালু নিয়ে তারা বিশাল বিশাল মূর্তি স্থাপন করেছে, পাথর নিয়ে মূর্তি স্থাপন করেছে। কিভাবে সম্ভব? এই পাথর এ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, এটা সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকর্তা। অতএব এই সৃষ্টি কিভাবে একজন মালিক হতে পারে, প্রভু হতে পারে? আমি যখন দাওয়াতি কাজ শুরু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতে লাগলাম, কোরআনুল কারীমের কথা বলতে লাগলাম, আমি রাসূলুল্লাহ আমার গায়ে থুতু নিক্ষেপ করা হয়েছে, আমার গায়ে পাথর নিক্ষেপ করা হয়েছে। আমি যখন আল্লাহর কোরআনুল কারীম ওই আয়াত যখন পড়তে লাগলাম, আল্লাহ পাক কোরআনুল কারীমে যখন আমাকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ দুনিয়াকে শেষ করে দিব, মানুষকে সাবধান হতে বলেন, দুনিয়া শেষ হওয়ার আগে, মরে যাওয়ার আগে তারা যেন নিজেদের ঈমানটাকে মজবুত করে, তারা যেন মুসলমান হয়ে যায়, আপনার হাতে হাত দিয়ে শেষ নবীকে যেন মেনে নেয়। তখনকার দিনে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মূর্তি পূজারক ছিল, কিন্তু তখনকার দিনে যে ইহুদি খ্রিস্টান ছিল সেই বনু ইসরাইল থেকে চলে আসছে। এই ইহুদি খ্রিস্টান যেহেতু ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন আপনাকে মানতে হবে এবং এই ইসলাম গ্রহণ করতে হবে, অন্য কোনো দিন আর চলবে না, ইসলামকে কবুল করে নিতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের কথাটা যখন তাদের সামনে বলতে লাগলাম, মক্কার কাফেররা আমার কথায় বিশ্বাস করতে শুরু করলো। আমি যখন বললাম আমি একটা কথা বলবো, তোমরা কি আমার কথায় বিশ্বাস করবে? মক্কার কাফেররা আমার কথা বলার ভাঁজভঙ্গি, আমার আপনার রাসূলুল্লাহ তিনার চলার স্টাইল বলেন, বসার স্টাইল বলেন, চুলের স্টাইল বলেন, দেখতে সুন্দর এত ছিলেন। তারপরে আপনার রাসূলুল্লাহর কথাবার্তা, রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর আখলাক চরিত্র দেখে মক্কার কাফেররা তিনাকে একটা উপাধি দিয়েছিল, যেই উপাধিটা হলো আল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের দেওয়া নয়, কোনো সাহাবীর দেওয়া নয়, এটা কাফেররা আল্লাহ রসুলকে দিয়েছিল। তুমি হলে আল আমিন, তুমি হলে শান্তির একটা প্রতীক। জোরে বলুন না মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, আমি আল্লাহ পাকের এই কথাটা যখন কাফেরদের সামনে উপস্থিত করলাম, আমি যখন বলে দিলাম, আয় মক্কার কাফেররা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও মেরে দেবে, সবাই মরে যাবে, অতএব মরণের আগেতে ইসলাম গ্রহণ করে নাও, আল্লাহকে মেনে নাও। আমি রাসূলুল্লাহ, আমি হলাম শেষ নবী, আমি হলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল, আমি হলাম আল্লাহ পাকের একজন বান্দা। তোমরাও যেমন আল্লাহ পাকের সৃষ্টি, আমি রাসূলুল্লাহ আমিও হলাম আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা যদি মুসলমান হতে পারো, তোমরা যদি তওবা করে নাও, তোমরা যদি ঈমান গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমাদের পেছন অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, আল্লাহ পাক ত্রুটি মার্জনা করে দেবেন। এই মক্কার কাফেররা, তোমরা কি আমার কথায় বিশ্বাস করো? মক্কার কাফেররা তখন বলতে লাগলো, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই কথাগুলো বলছেন আমরা বিশ্বাস করি, কেননা আপনি হলেন আল আমিন, আপনার কথা কিভাবে মিথ্যে হয়? ওই ভিড়ের মধ্য থেকে মক্কার কাফেরদের নেতারা আল্লাহ রসুলকে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করতে লাগলো। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা সকলে মিলে
পাথর নিক্ষেপ করতে লাগলো আর বলতে লাগলো, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো শোনো, তুমি হলে মিথ্যেবাদী, তুমি হলে জাদুঘর, তুমি হলে একজন মিথ্যুক মিথ্যেবাদী, তোমার কথাই কেন বিশ্বাস করব বলো বলো। এমতো অবস্থাতে যখনই রাসূলুল্লাহর প্রতি গুস্তাখি করেছে, আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি আখিরাতের কথা বলছেন। আমি আল্লাহ পাক যেমন দুনিয়া জমিন বানিয়েছি, ঈমান আনতে হবে বান্দাকে, আমি আল্লাহ আখিরাতও বানিয়েছি। ওয়াল ইয়াউমিল আখিরি, আমি আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেব, সবাই মরে যাবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, তুলোর মতো সমস্ত কিছু উঠতে থাকবে, কঠিন বিচারের দিনেতে সবাইকে বিচার দিবসে দাঁড়াতে হবে। আয় আমার হাবিব, আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াজ জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, শোনো শোনো মক্কার কাফেররা শোনো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা যেই বিষয়ে মতবিরোধ করছো, মতভেদ করছো, বিশ্বাস করছো না, শীঘ্রই সেই দিন আসবে। কোন দিনের কথা আল্লাহ পাক বলেছেন? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহ পাক যেই দিনের কথা বলেছেন ওটা হলো আখিরাতের বিচার দিবসের কথা, বিচার দিবসের কথা। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন, আখিরাতও আল্লাহ বানিয়েছেন। এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে নাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনটাকে টিকিয়ে রাখার জন্য আমি বিশাল বিশাল পর্বত আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। যেই পর্বতমালাগুলো, যেই পাহাড়গুলো যদি না থাকতো, দুনিয়ার জমিনটা ধ্বংস হয়ে যেত, দুনিয়ার জমিনটা একে অপরের সাথে সংযুক্ত থাকতো না, ধসে যেত, ভেঙে যেত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক এই জমিন বানিয়েছি। জমিন বান্দা, তোমরা যেই জমিনের উপরে উপস্থিত থাকো, এই জমিনের নিচেতে আমি আল্লাহ পাক আরো 6টা জমিন আমি আল্লাহ বানিয়েছি। তোমাদের মাথার উপরে আমি আল্লাহ পাক আমার রহমতের একটা আকাশ বানিয়েছি, একটা আসমান বানিয়েছি। বান্দা, তোমরা যদি মনে করো এই আসমানই হলো শেষ বর্ডার, না না না, আমি আল্লাহ পাক এই আসমানের পরেতেও আমি আল্লাহ আরো 6টা আসমান বানিয়েছি, 6টা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ রাত বানিয়েছি, রাত। আমি আল্লাহ দিন বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ ভালো মানুষ দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যেই ভালো মানুষের ওসিলাতে খারাপ মানুষরাও ভালো হয়ে যাবে। কিন্তু ভালো হওয়ার জন্য ভালো মানুষের সোহবতে তোমাদেরকে বসে যেতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কত নাজ নিয়ামত দান করে দিয়েছি। জমিন দিয়েছি বান্দা, তুমি চাষাবাদ করো, তুমি শস্য উৎপাদন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার হাবিব জানিয়ে দেন, তারা নিজেদের অর্থ থেকে, নিজেদের রিজিক থেকে আমি আল্লাহ পাক যতটা রিজিক তাকে প্রদান করে থাকি দুনিয়ার জমিনে, সেই রিজিককে যেন আমার বান্দারা 1টা 2টা নয় 3টে ভাগে ভাগ করে দেয়। কটা ভাগে? 1 নাম্বার হলো আল্লাহ নবী বলছেন, একটা ভাগ নিজের জন্য খরচা করে দাও, পরিবারের মানুষের জন্য খরচা করে দাও। 2 নম্বর ভাগ আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমরা 2 নম্বর ভাগটা ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য তোমরা জমা করে রাখো। 3 নম্বর ভাগটা আল্লাহর রাস্তায় সাদকা করে দাও, সাদাকা করে দাও, দান করে দাও, খায়রাত করে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই 3 ভাগে যখন তোমরা রিজিককে ভাগ করে খরচা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে গিয়ে জান্নাত তোমাদের নসিব করে দেবে। আল্লাহ নবী বলছেন, এক ব্যক্তি সেই মরুভূমির জমিন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হাদিসে পাকে এসেছে, আল্লাহর রাসূল এই গল্প, এই ঘটনা সাহাবায়ে কিরামদেরকে শুনিয়েছেন। বানানো কথা নয়, এটা রেকর্ড করে রাখেন, পরে আমার পরে হুজুর আসছে, হুজুরকে জিজ্ঞাসা করবেন এটা কি হাদিস শরীফ, জিজ্ঞাসা করে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল কচি তোমরা কথা বলছো কেন বোনেরা, কথা বল। আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীরা তোমরা কি একটা গল্প শুনবে? কি গল্প ইয়া রাসূলুল্লাহ? না, এটা সত্য কথা। একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে,
যাওয়ার সময়তে হঠাৎ করে একটা জায়গায় সে দাঁড়িয়ে গেল, থমকে গেল, স্টপ হয়ে গেল। কেন না, বিস্মিত হয়ে গেল। ওপর থেকে, আসমান থেকে একটা গায়েবী আওয়াজ পেল। কে যেন ওই মেঘমালাকে হুকুম করছে, এই মেঘমালা, আমি তোমার সৃষ্টিকর্তা, তাড়াতাড়ি করে অমুক বান্দা আব্দুল্লাহর কাছে চলে যাও। সে তার জমিতে দাঁড়িয়ে আছে, তার জমিনটা শুকনো ঠনঠনে হয়ে গেছে, তার জমিনে গিয়ে বৃষ্টিপাত করে দাও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী বলছেন, ওই বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আওয়াজ শুনলো, তারপরেই দেখতে পেল, সে অবাক হয়ে গেল, অবাক হয়ে তাকিয়ে আছে। এই আওয়াজের পরেতেই মেঘমালা দাঁড়িয়েছিল, মেঘমালাগুলো ওই জায়গা থেকে, এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত হতে লাগলো। জোরে বলুন না সুবহান। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, বান্দা রাস্তা দিয়ে হেঁটে 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 সেই মেঘমালার পিছনে পেছনে যেতে লাগলো। আল্লাহর বান্দা যেতে 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 একটা জায়গায় দাঁড়িয়ে গেল। কেন দাঁড়িয়ে গেল না, সে লক্ষ্য করলো একজন বান্দা একটা জমির ওপরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে 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 আল্লাহর দরবারে কাঁদছে আর বলতে লেগেছে, ও আমার আল্লাহ, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার মালিক, ও আমার রিজিক দাতা, আপনি কি আমার জমিতে বৃষ্টি দেবেন না, বৃষ্টিপাত করবেন না? আমার জমিটা তো শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। সে দোয়া চাইছে আর তার মাথার ওপরে মেঘমালা এসে বৃষ্টি বর্ষণ করতে লেগেছে। এই ঘটনা ঘটে যাওয়ার পরেতে যখন বৃষ্টিপাত থেমে গেছে, ওই ওই পথিকটা ওই জমিওয়ালা ব্যক্তির কাছে হেঁটে হেঁটে গিয়ে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে বলতে লেগেছে, ও আমার ভাই, ও আল্লাহর বান্দা, বলো বলো, তুমি কি এমন আমল করে থাকো, তুমি কি এমন আমল করেছো যে তোমার এমন আমলে আল্লাহ পাক খুশি হয়ে গেছে, এত খুশি হয়েছে, তুমি দোয়া চাইছো আর আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিচ্ছে। তুমি দোয়া চাইছো বৃষ্টির জন্য, আল্লাহ পাক তোমার জমিটা পানিতে ভরপুর করে দিয়েছে। ওই সময়তে ওই জমিওয়ালা ব্যক্তি বলতে লাগলো, ও আমার ভাই শোনেন শোনেন, আমি এই জমিনে আমি ফসল উৎপাদন করি, শস্য উৎপাদন করি, আর উৎপাদন হয়ে যাওয়ার পরেতে এক জায়গায় করে আমি 3টা ভাগ করি। একটা ভাগ বাড়ি এবং আমার খরচার জন্য রেখে দিই, অপর 2 নাম্বার ভাগটা আমি খরচা করে দিই, 1 নাম্বার ভাগ খরচা করে দিই, 2 নাম্বার ভাগ আমি জমা করে রাখি, আর 3 নম্বর ভাগটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিই, গরিবদের মাঝে, মিসকিনদের মাঝে। ওই সময় ওই আল্লাহর বান্দাটা বলছে, তুমি এই আমল করো বলে আল্লাহ পাক তোমার প্রতি এত খুশি, তুমি দোয়া চাইতে দেরি, বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি, তুমি দোয়া চাইতে দেরি, আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলুন না সুবহান। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে যায়, বান্দা যদি যে কোনো জিনিস চাইবে, বান্দা যা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে ওটা হাজির করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, আমি মক্কা জমিনে আমি আল্লাহর কলেমার দাওয়াত দিতে লাগলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন শরীফের কথা বলতে লাগলাম। কোন কোরআন শরীফ? কোন কোরআনুম মাজিদ? কোন ফুরকান? কোরআনটা হলো একটা দাওয়া স্বরূপ, কোরআনটা হলো একটা ঔষধ। যদি মুমিন বান্দা কোরআনকে সচ্চা দিলেতে, সঠিক নিয়তে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে নিজের শরীরে দম করে দেয়, আমার আল্লাহ পাক কঠিন ব্যারাম থেকে, কঠিন রোগ থেকে আমার আল্লাহ পাক শিফা দান করে থাকেন। কেননা আমার আল্লাহ পাক কোরআনুল মাজিদে জানিয়ে দিলেন, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল মাজিদটাকে মা হুয়া শিফা, আমি আল্লাহ পাক দাওয়া হিসেবে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক কোরআনটাকে ঔষধ করে পাঠিয়েছি। মুমিন বান্দা, তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, হে ঈমানওয়ালো, শুনলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনুল মাজিদকে পাঠিয়েছি, এই কোরআনটা মৃত নয়, কোরআনটা হলো জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটা কি? জীবিত। কোরআন মৃত নয়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? গরম লাগছে নাকি? এই ছেলেগুলো তো কথা শুনেনি, কচি তোমরা এত কথা বলো কেন? এত কথা বলো নি?
আর না তোমরা ওই মাঝখানটায় চলে যাও, আরো দুটো বন্ধু আছে ওইখানটায় যে গল্প করে। এটা হুগলি জেলা না হাওড়া? ওইটা এখনো হাওড়াতে আছি কি? আর আরেকটা জায়গায় এসেছিলাম আমি আরেকটু আগে গিয়ে, জগদীশপুর, হুগলি। আচ্ছা, মানে ওটা বর্ডার। আমি বেশ কয়েকবার এসেছি ওখানে, দুবার তিনবার। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক কোরআনটাকে জিন্দা করেছেন, কোরআন মৃত নয়। কেমন জিন্দা? আমি রসুলুল্লাহ যখন আমি অসুস্থ হয়ে গেলাম, আমার ওপর জাদু টোনা করা হলো, আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিলেন। আমি আল্লাহ পাকের এই সূরা ফালাক, সূরা নাস আল্লাহ পাক দিয়েছেন, কোনো মুমিন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, বিমারের মধ্যে ভুগে, যদি দম করে, নিজের শরীরের মধ্যে দম করে, এটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে তুমি নাস পর্যন্ত পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক যে কোরআন মাজিদকে দিয়েছেন, দুনিয়ার তামাম মানুষেরা চেষ্টা করে, কাফেররা চেষ্টা করে, নাস্তিকরা চেষ্টা করে, বেঈমানরা চেষ্টা করে, যারা শিরকিয়াতের সঙ্গে যুক্ত তারা চেষ্টা করে যদি এই কোরআন মাজিদটাকে শেষ করে দিবার একটা চক্রান্ত করে, পারবে না। কারণ এই কোরআনটা হলো জিন্দা, কোরআনটাকে সুরক্ষা রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদটাকে আল্লাহ পাক লৌহে মাহফুজ বানিয়েছেন। লৌহে মাহফুজ আল্লাহ পাক যেমন আরশ বানিয়েছেন, আল্লাহ পাক কুরসি বানিয়েছেন, আল্লাহ পাক মাকামে মাহমুদ বানিয়েছেন, আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন করে মাকামে মাহমুদ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হেফাজতের সঙ্গে রেখে দিলাম এই লৌহে মাহফুজে। এই কোরআনকে যদি দুনিয়ার তামাম মানুষেরা চেষ্টা করে মিটানোর, আমি আল্লাহ পাক এই কোরআন মাজিদকে মিটাতে দিব না, মিটাতে দিব না। কারণ আমি আল্লাহ পাক, এই কোরআনটা হলো জিন্দা, কোরআনটা হলো আমি আল্লাহ পাক। আমার কথা, আমার কথা কার কথা? তাওরাত কার কথা? ইনজিল কার কথা? জব্বুর কার কথা? কথা বলেননি কেন? বলেন। এই তো বললে ভালো হয়। উনাদের আওয়াজ আমি পাবো নি, আমি কানে কালা। আপনাদের আওয়াজ তো পাবো, এতটাও কানে কালা তো নয় আমি। চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে এরকম করে বসে আছি। কি দেখছেন বলেন তো? শুনছেন আপনারা? শুনছেন তো? এখন এই মজলিসে বসে 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 আমি একটু হাসি ঠাট্টা করবো, বলেন? তাহলে ভালো লাগবে না? জিম মারা হয়ে গেছেন, একটু বেশ হাসি ঠাট্টা করলে ভালো লাগতো। হয় কি হয়নি হাসি ঠাট্টা? ওয়াজিন আলেম তো ওই ব্যক্তি যার জবানের হেফাজত সে করতে জানবে। যদি আমি এই মজলিসে উঠে, এই মেম্বারে উঠে আমার মুখের ভাষা, আমার ল্যাঙ্গুয়েজ ঠিক না থাকে, তাহলে আমার সাথে একটা ফাজিল ছেলের পার্থক্য কি থাকলো? ঠিক না ভুল? একজন লম্পট ছেলে, ফাজিল ছেলে, তার সাথে তাহলে আমার কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। সেও যা ক্যাটাগরির মধ্যে পড়ে, আমি ওই ক্যাটাগরির। আমাকে হতে হবে কেমন? যেহেতু আমার থেকে মানুষ কথা শুনছে, আমার জবানের হেফাজত আমাকে করতে হবে। আমি দুনিয়াতে হয়তো জবানের হেফাজত হয়তো করলাম না, দুনিয়ার মানুষ আমাকে হুজুর মানে, আমি আল্লাহর দরবারে আমাকে আল্লাহ ধরবে, আল্লাহর কাঠগোড়ায় আমাকে হিসেব দিতে হবে। বান্দা, তুমি একজন দায়ী ছিলে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য তুমি দায়ী হও। যা করবে আল্লাহর জন্য। তুমি ডাঁসিতে এসে তুমি যদি মনে করো আমি ওয়াজ করে দিব 2 ঘন্টা, আর মানুষ খুশি হয়ে গিয়ে হই হই করবে, আমাকে পরের বছর আবার দাওয়াত দিবে, এই নিয়তটাই তো খারাপ। একটা কথা আপনাদেরকে বলি, একটা হয় দিনের খিদমত, একটা হয় পকেটের খিদমত। একটা দিনের খিদমত, একটা দিনের খিদমত, অপরটা, জোরে বলেন, অপরটা পকেটের খিদমত। দিনের খিদমত হলো এটা যে আমি গেলাম,
আমি যাওয়ার পরেতে ওয়াজ ও নসিহত করলাম, আমাকে কমিটির ছেলেরা হাদিয়া দিল খুশি হয়ে। এটা হলো দিনের খিদমত। পকেটের খিদমত তখন হবে যখন আমি জুলুম করে আমি নিব। জুলুম মানে বুঝেন তো? আমি ভালো করে আমার কথা বুঝবেন, বিকৃতি করবেন না আমার কথাকে। আমার কথা আবার এই যে করছে, রেকর্ড করছে, কেটে ছেটে দিয়ে হুজুরের ছবি দিয়ে ছেড়ে দেননি, খবরদার। আল্লাহ, আমি কোনো হুজুরের এগেনস্টে না। আমি সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, আমি সবাইকে সম্মান করি। সম্মান আলাদা, ভালোবাসা আলাদা। আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসবেন। কার জন্য? আর কাউকে যদি ধরেন, আজকে আমরা বসে আছি এখানে, এই যে আপনারা কত সুন্দর করে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছেন আপনাদের এলাকায়, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রোটেস্ট করেছেন আপনারা, মিছিল করেছেন। যারা বলছে আজকে রসুলুল্লাহর বিরুদ্ধে, রসুলুল্লাহর এগেনস্টে, এই নামের বিরুদ্ধে, আমরা কি তাদের কিছু করতে পেরেছি? কিচ্ছু করতে পারিনি। অথচ শরীয়তের হুকুম কি? রসুলের প্রতি যারা গুস্তাকি করবে তাদের গর্দানকে। ভয় পাচ্ছেন আপনারা? দুনিয়ার নেতাকে তুমি ভয় পাও হে যুবক। তুমি হুজুর হয়ে তুমি গাড়ির কাঁচ ভাঙার ভয় পাও, যে আমি যদি এই কথা বলি আমাকে হয়তো ডোমজুর পেরোতে দেবে না, আমার গাড়ির কাঁচ ভেঙে দিবে। হায় 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 হায়। তাহলে তোমার অন্তরে খৌফে ইলাহি নেই, তোমার অন্তরে খৌফুন নাস রয়েছে, মানুষের ভয়। খৌফুন নাস, মানুষের ভয়। যখন আল্লাহর ভয় তোমার থাকবে, দুনিয়ার তামাম মানুষ একদিকে, তুমি এক পাল্লায় দাঁড়িয়ে থাকবে। তোমার সাথে তুমি দেখবে কেউ নাই, কিন্তু আল্লাহ বলছেন তোমার সাথে কেউ নেই, তুমি দেখছো কিন্তু বান্দা তোমার সাথে আমি থাকবো। জোরে বলুন না সুবহান। যারা হকের প্রতি থাকে, ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, দেখবেন তাদের উপরে বেশি জুলুম হয় দুনিয়াতে। তাদের এগেনস্টে বেশি সমালোচনা করা হয়, মানুষ সমালোচনা করে, তাদের পেছনে বেশি লাগে। আমি আমার কথা বলছি, আমাকে নিয়ে কত মানুষে কত কি বলে। আমি কোনো দিনও, আমার অনেক ভিডিও রয়েছে, যারা আমাকে হয়তো এক দুজন এখানে চিনে, বেশি আপনারা কেউ চিনেননি, যারা এক দুজন চিনেন, দেখবেন আমার এত ভিডিও রয়েছে, এত জালসা, এত ওয়াজ রয়েছে, এত ওয়াজের মধ্যে একটা সামান্য 10 সেকেন্ডের জন্য বা 2 সেকেন্ডের জন্য আমার জবান থেকে আপনি কোনো মানুষের নাম ধরে আপনি দেখতে পাবেন না আমি গীবত করলাম বা কাউকে খারাপ বললাম। আমি কেন বলতে যাব কাউকে খারাপ? আমি কেন বলতে যাব? ওই মানুষটা আমাকে খারাপ বলেছে, ওই মানুষটা আমাকে কাফের বলছে, ওই মানুষটা আমাকে বেঈমান বলছে, ওই মানুষটা আমাকে বলছে ও বদমাইশ, ও চোর, ও ডাকাত, আমাকে বলছে। আমার আল্লাহ তো জানে আমি কেমন, আমি হকের প্রতি থাকি না, কিন্তু আমি কেন তার বিরুদ্ধে বলতে যাব? হতে পারে তার এমন একটা আমল সে করেছে যার জন্য আল্লাহ তাকে কবুল করে নিয়েছে, আমি কেন বলতে যাব? নিজের জবানকে আমি কলুষিত কেন করব? কথা ঠিক না ভুল? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পানি নেই আপনাদের এখানে? এটা পানি? বোতল একটা দিলেই হবে। বোতল দেন না, গরমের দরকার নেই, ঠান্ডা হলেও হবে। বাচ্চা ফাচ্চা ছেলে, আমি ছোট্ট ছেলে, আমাকে গরম পানি খাইছে। একটা নাত পড়ি? জি পড়বো, শুনবেন সবাই? একটু হাত তুলেন কে কে পড়বেন আমার সঙ্গে সঙ্গে। মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কি পড়বো বলেন? বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী, তার জীবনী কজন পড়েছেন? একটু হাত তুলেন তো। বা শুনেছেন ওয়াজ, ওনার জীবনী শুনেছেন তো? এই বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী, যিনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন, একদিকে যেমন তিনি রাজ সিংহাসনে বসেছেন, অপরদিকে আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কথা কেউ বলতো তাদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। একদিকে যেমন তিনি রাজ ক্ষমতা সামলিয়েছেন, জিহাদ করেছেন, দেশ চালিয়েছেন, আপনার রাজ্য চালিয়েছেন, অঞ্চল চালিয়েছেন, অপরদিকে ওই বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী কোনোদিনও কিন্তু নামাজ কাজা করেননি, নামাজ ছেড়ে দেননি তিনি। এটাই হচ্ছে একজন হক বান্দার পরিচয়, হাক্কানির পরিচয়। যেই বান্দাটাকে আল্লাহ বাদশাহী দান করেছে, বাদশাহী দান করার পরেতেও এত টাকা আল্লাহ দিয়েছে, এত অর্থ দিয়েছে, তারপরেতেও কিন্তু আল্লাহকে সে ভুলে যায়নি, কারণ যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন। বান্দা
আজকে তোমার কষ্টের দিন চলছে, তুমি রিক্সা চালিয়ে খাচ্ছ, তোমাকে মানুষ ছোট চোখে দেখছে, তোমার সাথে কথা বলছে না, মন খারাপ করো না, তুমি আলহামদুলিল্লাহ বলো, আর ইন্নাল্লাহ মাস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো। কারণ ইয়ে ওয়াক্ত ভি গুজর জায়েগা, বান্দা এই সময়টা অতিবাহিত হয়ে যাবে, এই টাইমটাও চলে যাবে, এর পরেই ভালো সময় আসবে। আল্লাহ তোমাকে পরীক্ষা করছে তোমার খারাপ সময় তোমাকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। বাদশাহ, একজন বাদশাহ ছিল, বাদশাহ একজন ফকির এসেছে, দরবেশ এসেছে, দরবেশকে বলছে, হুজুর আপনি আমাকে কিছু সবক দেন বা কিছু একটা দেন, আমি আপনার কাছ থেকে কিছু একটা চাই। যখনই এই কথা বাদশাহ বলেছেন, বাদশার নামটা আমার স্মরণে আসছে না, কিন্তু একজন আল্লাহর ওয়ালি দর ছিল তখন। তো যখনই বলেছে, সেই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, আমি আপনাকে কি দিব, আপনি বাদশাহ, আপনার ধনভাণ্ডার ভর্তি, আপনি এত ধনী মানুষ, আমি আপনাকে কি দিব। যে কি বলছেন, আমাকে হাত দেখালেন? ও, তো বাদশাহ বলছে, না আপনি দেন, আমি আপনার কাছ থেকে কিছু একটা চাই। তখন তিনি একটা ছোট্ট চিরকুট দিলেন, দিয়ে বললেন, বাদশাহ এটাকে কিন্তু খুলবেন না, আমি বন্ধ করে দিলাম। খুলবো না মানে? আপনি চিরকুট দিয়েছেন, না দেখলে আর ফায়দা কি? যখন এই কথা বলেছে, তখন বলছে, না আপনি দেখবেন না। দেখবো কখন রে বাবা, কি করব এটাকে নিয়ে, কিছু একটা তো বলেন। না, আপনি এটাকে নিজের মুকুটের মধ্যে রাখবেন, সব সময় যখনই মুকুট পরবেন মাথার, মোটামুটি মাথার চুলের ভেতরে রাখবেন। ঠিক আছে। কখন খুলবো? না যখন খুব মুসিবতে, যখন আপনার জীবনের সব থেকে বড় সংকট আপনার সামনে এসে উপস্থিত হবে, আপনি তখনই এটাকে খুলবেন। এই কথা যখন বলেছে, বাদশাহ বলছে ঠিক আছে। বাদশাহ আল্লাহর ওয়ালি চলে গেছে। বাদশার সঙ্গে অপর বাদশার একটা বিশাল জিহাদ হচ্ছে যুদ্ধের ময়দানে। এই বাদশাহ ঠিক হারার মতো একটা পজিশন হয়ে গেছে, সৈন্যরা একের পর এক তাদেরকে হত্যা করা হচ্ছে। বাদশাহ কি করেছে, কয়েকজন সৈন্যকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেছে, নিজের প্রাণে কোনো রকম বেঁচে গেছে। গিয়ে বসে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে এত ক্ষমতা দান করেছেন, তারপরেও আমি যুদ্ধে জয়ী হতে পারলাম না। এই কথা চিন্তা করতে করতে, আল্লাহকে মনে মনে বলতে বলতে আল্লাহওয়ালার কথা মনে পড়ে গেছে, আল্লাহর ওয়ালির কথা। তখন মুকুটটা খুলে আর চিরকুটটাকে হাতে নিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলেছেন। দেখছেন ওতে লেখা আছে, বাদশাহ ইয়ে ওয়াক্ত ভি গুজর জায়েগা, মানে আল্লাহ আগে থেকেই আল্লাহওয়ালাদেরকে খবর দিয়ে দেন যে তার খারাপ সময় আসতে চলেছে, এই ভালো সময়টা অতিবাহিত হয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশাহ যখন এটা পড়েছে, তারপরেই লেখা আছে, সবর করেন, ধৈর্য ধরেন, আর আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করেন, আল্লাহর রেজামন্দির জন্য করেন, আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবে। আবার বন্ধ করে মুকুটের মধ্যে রেখে দিয়েছে। বাদশাহ, দিন চলে যায়, রাত চলে যায়, মাস চলে যায়। বাদশাহ আবার নিজের সৈন্য সংখ্যা বাড়িয়ে সৈন্য গঠন করে আবার জেহাদ করেছে, আবার নিজের রাজ্য ফিরে পেয়েছে। খাবার টেবিলে, ডাইনিং টেবিলে, খাবার টেবিলে বসে 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 বাদশাহ খাবার খাবে। আল্লাহ পাক এত নাজ নিয়ামত খাওয়াচ্ছে, যখন খেতে শুরু করবে, বিসমিল্লাহ করবে, আবার আল্লাহওয়ালার কথা মনে পড়েছে। আবার মুকুট থেকে চিরকুটটা বের করে আবার দেখছে, আবার স্মরণ করছে, বান্দা বাদশাহ ইয়ে ওয়াক্ত ভি গুজর জায়েগা, এই সময়টাও কিন্তু তোমার চলে যাবে। আজকে আল্লাহ ভালো সময় দিয়েছে, আল্লাহর দরবারে বেশি করে শুকরিয়া আদায় করো। খারাপ সময় তোমার ছিল, ভালো সময় আল্লাহ দিয়েছে, অতএব আল্লাহর শুকরিয়া আদায় করো, না হলে এই সময়টাও তোমার চলে যাবে, আল্লাহ তোমার থেকে ছিনিয়ে নেবে। অতএব আজকে আল্লাহ আমাকে একটা ছোট্ট অল্টো গাড়ি দিয়েছে, এতে আলহামদুলিল্লাহ জ্ঞাপন করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এটা আমি হয়তো স্বপ্ন দেখতে পারি, আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমার ছোট্ট একটা বাড়ি আছে, আমি একটু বড় বাড়ি করব, আমার সন্তান রয়েছে তাদের ভবিষ্যতের জন্য। আল্লাহর কাছে নিয়ত, যা করব আল্লাহর জন্য, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদেরই ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদেরই ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি।
আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। শুনেছেন এটা? ও শুনেছেন? পুরনো হয়ে গেছে তাহলে। ফুরফুরা সবাই জানতো, সামনেই তো আপনাদের, আমাদের বাড়ি থেকে দূর, অসুবিধা। বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, মেজ হুজুর কেবলার ইসালের সব হলো, গিয়েছিলেন? গিয়েছিলেন? ছেলেদেরকে, আপনারা মুরব্বীদের দোষ, আপনারা কেন যখন যুবক ছিলেন কেন আপনাদের ছেলেগুলোকে বাচ্চা বয়সে কেন মসজিদে নিয়ে যাননি? কেন দাদা হুজুরের দরবারে নিয়ে যাননি? আজকে তো তারা শুধু যায় তাবাররুক খেতে, শুধু যায় দোকানে ঘুরতে, নামাজ আদায় করে না, জিকিরের মজলিসে বসে না। এগুলো দোষ শুধু তাদের নয়, এর জন্য জবাব আপনাকেও দিতে হবে। ছেলে বিগড়ে গেছে, শুধু ছেলের দোষ দিচ্ছি, ছেলেটা আমার খারাপ হয়ে গেছে, হুজুর আপনি ফুঁক দিয়ে দেন, আপনি তাবিজ করে দেন, ব্যাস। তাবিজ তো আপনার কাছে ছিল একটা সময়, আপনি নিজে তাবিজ করে দেননি, আপনি নিজে ওষুধ দেননি, এই জন্য এই কারণে সে পাগল হয়ে গেছে। হ্যাঁ, যাক, অন্য একটা বলি, আমার সঙ্গে সঙ্গে পড়বেন, সবাই পড়বেন, পড়বেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, नारे तकबीर। जो भी दुश्मन है दादा हुजूर का, जो भी दुश्मन है दादा हुजूर का, जल रहा है हमेशा जलेगा। जोरे बोलें ना सुभान अल्लाह। बुझेन ना, बुझेन ना, नहीं समझे? दुश्मन जरा दादा हुजूरेर आछे तारा की জ্বলছে, জ্বলছে না, खाली खुजली है, तकलीफ है, तादेर मिर्ची लगता है उनको। क्यों ना बाप रे एत लोक क्यों फुरफुराय जाबे, जाबे ना माने আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিল আমর করে পাঠিয়েছিল, কথা ঠিক না ভুল? আজকে খালি বলছে আমি দাদা হুজুর হব, বলছে কি বলেনি? হ্যাঁ দাদা হুজুর হবে। খালি কোথায় দাদা হুজুর আর কোথায় তুমি আদা বাবাজি, খালি জাহাজের খবর নিচ্ছে। দাদা হুজুর চলতো, জুতোর ধুলো পড়তো, সেই ধুলোর একটা ধুলিকণার যোগ্য তোমার মধ্যে নেই যোগ্যতা, আর তুমি বলো দাদা হুজুর হবে। দাদা হুজুরের দর চলে গেছে, সেই দর আর ফিরে পাওয়া যাবে না। আব্দুল কাদির জিলানী ওলিদের বাদশা, ওলিদের শাহেনশাহ, দাদা হুজুরেরও পীর যিনি, কথা ঠিক না ভুল? যাক, আমরা ফুরফুরা যাই, কিছু মানুষ বলে কেন যাস ফুরফুরায়, কি আছে? তাই জন্য কবি বলছে, सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। जिसने दादा के फैज का दरिया बहा दिया, जिसने दादा के फैज का दरिया बहा दिया, और उंगली पकड़ के हम सबको अबू बकर से मिला दिया। जिसने दादा के फैज का दरिया बहा दिया, उंगली पकड़ के हम सबको अबू बकर से मिला दिया। वो आशिके, वो आशिके रसूल है, वो आशिके रसूल है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है, जिस वक्त मैंने देखा है रौजा हुजूर का, मैं देखते ही हो गया आशिक हुजूर का। जिस वक्त मैंने देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया आशिक हुजूर का। मेरे हुजूर
मेरे हुजूर का मजार है, हम सब के हुजूर का मजार है। फुरफुरा शरीफ में आका का मोजेज़ा है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। झूठा जो इसमें देखे तो झूठा उसे लगे, और सच्चा जो इसमें देखे तो सच्चा उसे लगे। झूठा जो इसमें देखे तो झूठा दिखाई दे, सच्चा जो इसमें देखे तो सच्चा दिखाई दे। एक ऐसा आईना है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। हम सब का पेशवा है फुरफुरा शरीफ में। और खाकर दादा के नाम की रोटी खामोश है, वो सुन ले कान खोल कर जो भी खामोश है। खाकर दादा के नाम की रोटी खामोश है, वो सुन ले कान खोल कर जो भी खामोश है। कि चिड़िया भी बोलता है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। हम सब का पेशवा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले अला মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়েছেন বান্দা দুনিয়া জমিন থেকে তুমি মৃত্যুবরণ করার আগেতে বান্দা নিজের ঈমানটাকে এমন করে গঠন করে নাও। উদাহরণ স্বরূপ দুনিয়া জমিনে লোহা মজবুত হয়, লোহাকে আপনি হাতে করে ভাঙতে পারবেন না। লোহা এতটা শক্ত, নিজেকে মজবুত করে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। ঠিক তেমন করে নিজের ঈমানটাকে মজবুত করে নিতে হবে। আখেরি জামানা দাজ্জাল আসবে, দাজ্জাল এক চোখ কানা হবে, মাথায় কাফের লেখা থাকবে। আমরা সবাই জানি, প্রতি ওয়াজে শুনে থাকি দাজ্জাল আসবে। এক হাতে জান্নাত থাকবে, অপর হাতে জাহান্নাম থাকবে। সেই দাজ্জাল তো আসবে, কিন্তু সেই দাজ্জাল আসার আগেতে, বড় দাজ্জাল আসার আগেতে দুনিয়া জমিনে কত ছোট ছোট দাজ্জাল ঘুরে বেড়াচ্ছে, আমরা চিনি না। কারণ আমাদের অন্তর চক্ষু বন্ধ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে না। আমরা আল্লাহওয়ালা ব্যক্তির মুখের দিকে, আমরা আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখলে আমরা বলি ও খারাপ ব্যক্তি, অথচ হক কথা বলে ওই ব্যক্তিটা, কিন্তু আমরা খারাপ বলি। আর যারা মানুষের মেরে খায়, ধোঁকা দিয়ে খায়, রাস্তার টাকা মারে, তারপরে আপনার তিরপলের টাকা মারে, তারপরে আপনার পুকুর কাটানোর টাকা মারে, তারপরে আপনার মহিলাদের টাকা মারে, পুরুষদের টাকা মারে, বিভিন্ন টাকা, পথশ্রী রূপশ্রী কত রকম টাকা মারে না। মারে কি মারে না বলেন না? আমাদের ওখানে মারে, কিন্তু আপনাদের ওখানে আল্লাহর ওলি সব ঠিক আছে, হ্যাঁ বলতে হবে, নিলেন ভয় করেন আপনারা সব। আমাদের ওখানে মারে অনেক। তিরপল দিচ্ছে 100টা, 50টা মেরে নিল, বিক্রি করে দিল দোকানে, টাকা চলে এলো কিছু। সব জিনিসে পলিটিক্স, মানে পলিটিক্স আর পলিটিক্স। তো এগুলো হচ্ছে ছোট ছোট দাজ্জাল, কানা দাজ্জাল আসবে, এগুলো ছোট ছোট দাজ্জাল। এক একটা দাজ্জাল আসবে দুনিয়াতে, মানুষের ঈমানগুলোকে সব নষ্ট করে দিবে। মানুষকে টাকা দিবে, অর্থ দিবে, অর্থ দিয়ে লোভ দেখাবে। আর মানুষ তার অর্থের লোভে, মানুষ এত খারাপ হয়ে গেছি আমরা, অর্থের বিনিময়ে আমরা ঈমানের সওদা করি, ঈমানকে বিক্রি করে দিই। আর আল্লাহ রসুল তো বলে গেছেন, দেখেন আজকে আমি ওয়াজ করতে করতে আমি এটা অনুমান করে বলছি, হয়তোবা আমি সকালে একটা গুনাহ করে ফেলেছি, যা ওই ব্যক্তির টাকাটা আমি খেলাম, তওবা, ওই ব্যক্তি তো সুদখোর, আমার ঈমানটা তাহলে চলে গেছে, ঈমান চলে গেছে। অথচ রাসূলুল্লাহ
আজ থেকে 1500 বছর আগে বলছেন যে একটা দিন আসবে যেই দিনেতে মানুষ তওবা করবে সকালে আবার কাফির হয়ে যাবে, তওবা করবে সন্ধ্যায় আবার পরের দিন আবার কাফির হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। আজকে আমি অনুমান করছি, আমি ভুলে যাচ্ছি, আল্লাহ রসুল বলে গেছেন যে এমনটা হবে। আর আল্লাহ রসুলের কথা মানেই আল্লাহর কথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সব বলে গেছেন, আমাদেরকে সব জানিয়ে গেছেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে ধরেন আজকে আপনাদের এখানে মেঘ উঠেছে, প্রচুর মেঘ উঠেছে, আমাদের কারো সামর্থ্য আছে যে কতটা বৃষ্টি হবে এখানে আমরা বলতে পারবো? দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কোনো যন্ত্র বলতে পারবে যে কতটা পরিমাণ বৃষ্টি হবে? পারবে না। এটার ক্ষমতা একমাত্র, এটা জানেন একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। আচ্ছা বলেন, আমার স্ত্রী সে প্রেগনেন্ট, গর্ভবতী, তার পেটের ভেতরে বাচ্চা কি রয়েছে জানেন কে? জোরে বলেন কে জানেন? জোরে বলেন। আল্লাহ জানেন। আচ্ছা বলেন তো, আপনি এখানে বসে, আমি এখানে বসে আছি, আমি এখান থেকে বাড়ি যাব কি যাব না? আমার বাড়িতে গিয়ে ধরেন আমি এখান থেকে নেমে আমি রওনা দিয়ে দেবো, খাওয়া দাওয়া করবো না, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, একবার করেছি আর করবো না, এবার বাড়িতে গিয়ে করব। এবার আমি বাড়ি পৌঁছাবো কিনা, বাড়ির খাবার আমার তকদিরে আছে কিনা, এটা কি আমি জানি বা আপনারা জানেন? জানেন কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, আমি আজ কালকে মরবো না 100 বছর পর, না আল্লাহ আমার 200-300 বছর হায়াত দিয়েছেন, এটা আমরা কেউ বলতে পারবো? জানি কেউ? জানেন কে? আল্লাহ। কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা জানেন কে? আল্লাহ। এটা কেউ, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ রসুল বলছেন, দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হবে কোনো এক শুক্রবারে, আশুরার 10 তারিখ। জানেন তো আপনারা? আল্লাহ রসুল বলে গেছেন এই দুনিয়াটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আশুরার 10 তারিখ, আশুরার 10 তারিখ। আল্লাহ পাক আদম সফিউল্লাহ তিনার দোয়া কবুল করেছেন আশুরার 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু আমরা মহরমের 10 তারিখ, আশুরার 10 তারিখ এলে আমরা খালি আমরা বলি ইমামে হোসেন শহীদ হয়েছে, না, শুধু এটা না, গোটা দুনিয়াতে, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে দুনিয়া তাবাহ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই আশুরার 10 তারিখের সঙ্গে, এই তারিখটার সঙ্গে একটা আপনার কানেকশন রয়েছে। সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 10 তারিখের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই এতগুলো ঘটনার মধ্যে সব থেকে মর্মান্তিক যেটা, সেটা হলো ইমামে হোসেন আলাইহিস সালাম, তিনার শহীদ হওয়া, তিনাকে শহীদ করা। তিনি মরে গেছেন না বেঁচে আছেন? তিনি জিন্দা আছেন না নেই? আজও কারবালার জমিনে যখন মাটি খোঁড়া হয়, মাটি থেকে আপনার তলোয়ারের টুকরো বেরোচ্ছে, রক্তাক্ত তলোয়ারের টুকরো, ভিডিও দেখবেন আপনারা। মাটি খোঁড়া হয়, আজও আপনার রক্ত বের হয় সেই জমিন থেকে। তাহলে কিভাবে আপনি মৃত বলেন? জিনাদের সম্পর্কে, যেই শহীদানদের সম্পর্কে আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক এই শহীদানরা যখন মারা যাবে, আল্লাহ নবী বলছেন তোমরা ওই অবস্থাতেই দাফন করে দাও, কেননা আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়েছে। জামাটা পর্যন্ত ওটা রাখো, রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করে দাও, কোনো নতুন কাফনের দরকার নেই। আল্লাহ পাকের দরবারে আল্লাহর নবী বলছেন এই কাপড় পরিহিত অবস্থায়, এই জামা পরিহিত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাদেরকে আল্লাহ পাক তুলবেন, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাতি করেছেন, জোরে বলুন না সুবহান। শুধু আখিরাতে জান্নাতি নয়, কবরের মধ্যে আল্লাহ পাক তাদের জন্য একটা আলাদা সিস্টেম বানিয়েছেন, আলাদা সিস্টেম। আপনি বলবেন আলাদা, বান্দা সব বান্দার জন্য তো সমান না। আল্লাহ পাক ক্যাটাগরি ভাগ করে দিয়েছেন। শহীদের জন্য কবরটা, আপনি দুনিয়ার ঘরে এসি লাগিয়েছেন, আর শহীদদের কবরে এসি আমার আল্লাহ লাগিয়েছে, জান্নাতি হাওয়া, জান্নাতি এসি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কি বলেন মিয়া? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমরা এই কথাগুলো আজকে যখন বলি, আজকে যখন দাদা হুজুরের কথা কেউ কোনো তিনার আওলাদ বলে, 5 হুজুরের কথা তিনার আওলাদরা বলে, কিছু মানুষ তারা বলে যে শুধু ওলিদের ঘটনা, নবীদের ঘটনা বলে 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 আর টাকা দিয়ে দিচ্ছ তোমরা, এটা কি শিখলে তোমরা? না, এটা থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ এই জমিনে ইসলাম এসেছে আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহর ওলিদের জন্য। এই বাংলার জমিনে, এই হিন্দের জমিনে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন হিন্দুস্তানের ওলিদের সম্রাট, বাদশাহ।
যিনার হাতে কাফের থেকে মানুষ মুসলমান হয়েছিল, যিনি ইসলামের একজন প্রচারক ছিলেন, একজন দায়ী ছিলেন, একজন হাক্কানি ছিলেন, একজন সঠিক বান্দা ছিলেন। আজকে আপনারা বলে দেন আজমির শরীফে অমুক হচ্ছে তমুক হচ্ছে, এতে দোষ আজমির শরীফ যিনি শুয়ে আছেন আল্লাহর ওলির দোষ না, যারা করছে তাদের দোষ। এর জন্য জবাব তাদেরকে দিতে হবে, আল্লাহর ওলি দিবে না, আল্লাহর ওলি দিবে না। আমরা ধরেন দুনিয়াতে এখন আমি বসে আছি, আমার দাদাজান সৈয়দ আব্দুর রৌফ সাহেব আল হোসাইনি রহমাতুল্লাহ আলী, আমার নানাজান পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছেন সৈয়দ আব্দুল মান্নান সাহেব রহমাতুল্লাহ আলী। এখন ধরেন আমি যদি বলি তারা ইন্তেকাল করে গেছে, আল্লাহর ওলিরা তো মরেও মরে না, কিন্তু মরেও মরে না, আমি যেমন ওয়াজ করছি এখানে বসে 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 বসে, ধরেন আল্লাহ যদি তাদেরকে হাজির করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পারে কি পারে না? পারে কি পারে না? পারে। কিন্তু তারা যে কবরে চলে গেছে, তারা বারজাকি জগতে তারা জীবিত, বারজাকি জগতে তারা জীবিত। কিন্তু আমরা যেভাবে আছি, এই যে খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, ইয়ারকি ঠাট্টা করছি, নামাজ পড়ছি, এ করছি, তাদের জন্য এইসব আছে? আছে, জোরে বলেন না। এখনো ডাউট আছে আপনাদের নাকি? হায় হায় কি অবস্থা, কথা কয় না মানুষে। কবরে চলে যাওয়ার পরেতে বান্দাদের ইবাদত বন্ধ, বান্দাদের ইবাদত, সমস্ত আমল। দেখবেন অনেকে কবরে গিয়ে ফুল দিয়ে দেয়, দেয় কি তাই না? এই ফুল, এই খেজুর পাতা কেন দেওয়া হয়? কারণ আল্লাহ তসবিহ পাঠ করে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হুকুম করলেন। সাহাবী গিয়ে খেজুর পাতা একটা কবরে লাগিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন বললেন? না, ওই কবরে আযাব হচ্ছিল, আমি রাসূলুল্লাহ এই জন্য বললাম, কারণ ওই খেজুর পাতাগুলো আল্লাহর তসবিহ পাঠ করে। সমস্ত এই যে গাছপালা দেখছো তোমরা, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি আল্লাহর তসবিহ পাঠ করে। এই খেজুর পাতাগুলো তসবিহ পাঠ করবে, ওই কবরবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কবরে যাওয়ার আগেতে নিজেদের ইমানটাকে শক্ত করে নেন, লোহার মতো শক্ত, পাথরের মতো শক্ত করে নেন। তোমরা চেয়ারটাকে পিছিয়ে ওইখানে চলে যাও, ওই গালিচার মধ্যে চলে যাও। বেশি বকেন নি, আবার কান্নাকাটি করবে। এমনি ভাই নয় বোন, এমনি কি বোন, বেশি একটু বকলে আবার কাঁদতে লেগে যায়। মহিলা তো নরম নরম দিলের হয়। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলে দিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর ওই সাহাবীর বয়স ছিল অল্প। ওই অল্প বয়সী ওই সাহাবী আল্লাহ নবীর দরবারে বসে আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবারা, যাও যাও, বাড়ি থেকে সকলে প্রস্তুত হয়ে চলে আসো। আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহর তরফ থেকে জিহাদের ঘোষণা হয়ে গেছে। জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতে হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা সকলে মিলে যদি জিহাদের ময়দানে চলে যাই, মদিনা জমিনটা তো খালি হয়ে যাবে, আমাদের বাড়িকে দেখভাল করবে কে, দেখাশোনা করবে? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে মা রয়েছে, বাড়িতে বিবি রয়েছে, বাড়িতে সন্তান রয়েছে, তাদের খাওয়া দাওয়া, তাদের দেখভাল, বাড়ির রক্ষণাবেক্ষণ কে করবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী তখন জানিয়ে দিলেন, এই আমার সাহাবারা, না না, সকলে যেও না, সকলে যেও না, কিছু সংখ্যক সাহাবী তোমরা মদিনার জমিনে থাকো, আর আমার সঙ্গে কিছু সংখ্যক সাহাবী তোমরা জিহাদের ময়দানে চলো, জিহাদ করতে হবে, আল্লাহর জন্য জিহাদ করতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, সাহাবায়ে কেরামরা একে একে ঘরের মধ্যে চলে গেছে, প্রস্তুত হয়েছে। বাড়িওয়ালাদেরকে বলেছে, শোনো শোনো, আল্লাহর নবীর ডাক এসে গেছে, আল্লাহর নবী হুকুম করেছেন আল্লাহর জন্য জিহাদ করতে যেতে হবে। আমরা চললাম, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের দেখভালের দায়িত্ব আল্লাহকে সুপে দিলাম। এই বলে বাড়ি থেকে বের হচ্ছে। যখন আল্লাহর নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়েছে, তখন যারা জিহাদে যাবে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবীকে যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ছেড়ে দিয়েছি, সব কিছু, বিবি বাচ্চা মা বাপ ছেড়ে দিয়ে আপনার হুকুমে, আপনার জন্য, আপনার সাথে যাব বলে চলে এসেছি। আল্লাহর নবী বলে, না,
ওটাও তোমার দায়িত্ব, এটাও তোমার দায়িত্ব। আল্লাহর জন্য জিহাদ করা এটা দায়িত্ব, যেমন ইমানি দায়িত্ব, ঠিক বাড়িওয়ালাদের দেখভাল করা, দেখাশোনা করা এটাও তোমার দায়িত্ব। হুজুর কি এসে গেছে? আসছে? তাহলে দায়িত্ব দুটোই, দায়িত্ব দুটোই তোমাকে, ওটাও দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব আপনি বলেন? মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যাদেরকে বলছিলাম তোমরা মদিনায় থাকো, মদিনায় থাকো, তোমরা যারা মদিনায় থাকবে তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, যারা জিহাদের ময়দানে চলে যাচ্ছে, যারা আমার সঙ্গে জিহাদ করতে যাচ্ছে, যারা যুদ্ধ করতে যাচ্ছে, তাদের বিবি বাচ্চা মা বাপ যারা বাড়িতে আছে, তাদের দায়িত্ব আমি রাসূলুল্লাহ তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা তাদের দায়িত্ব নাও, তাদের দেখভাল করবে।